আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটি আজকে আসছে এই মোটরটা। তো এটি একটি 0.5 এইচপি মোটর। এটা আসলে পাম্প হিসাবে ব্যবহার হতো, এটাকে বলে সেন্ট্রিফিউগাল পাম্প। তো এটা এখন পাম্প হিসাবে আর ব্যবহার হয় না। যারা দিয়ে গেছে তারা বলতেছে এরা এটা দিয়ে এখন ঘাস কাটে, মাঠের ঘাস। ফুটবল খেলে সেখানে ঘাস কাটে। তো এই হঠাৎ করে ঘাস কাটতে কাটতে একজন ভালো অঙ্কের শট খেয়েছে, মানে এটার বডি হয়ে আছে, আর যার কারণে খুব জোরে সোরে শট মানে খেয়েছে। আর তারপরে মাটিতে খালি পায়ে হেঁটে সে ঘাস কাটছিল, এটা দিয়ে চালাচ্ছিল আর কি, যার কারণে শটটা বেশি তাকে লেগেছে। তো এটাকে আগে আমরা খুলে দেখব যে আসলে বডিটা হয়ে আছে কোথায়, কি অবস্থা। তো আপনারা দেখতে থাকুন। আসলে এটার বাইরে ওপরের অংশে কোনো শর্ট দেখাচ্ছে না। এটা আসলে আর্মিচারের ভেতরে শর্টটা হয়ে আছে। এটা কোনো সাইডে বা কয়েলের আশেপাশে পেপার ফেটে শর্ট হয়ে আছে তা না, এটা আর্মিচারের ভেতরে শর্ট হয়ে আছে। এটাকে আসলে বাইন্ডিং করতে হবে নতুনভাবে। তাছাড়া এটা শর্ট ছড়ানোর কোনো ওয়ে নাই। আমরা এটার এখন কয়েলটা পুরোটা ছাড়িয়ে নেব। কয়েলটা ছাড়াতে গেলে আগে সুতো যা আছে সব কেটে খুব সাবধানে এটাকে কাটতে হয়। আর এটাকে পুড়িয়েও বের করা যায়, কিন্তু আসলে আমরা পোড়াই না। পোড়ানো আমার মনে হয় পোড়ানোর চেয়ে এভাবে বের করাটাই ভালো। আমরা কেটে জাস্ট ওই একটু এটাতেও কোনো কষ্ট নাই তেমন। আসলে টেকনিক্যালি কাজ, একটু টেকনিক করলেই এটা বের করা খুব সহজ। আপনারা দেখতে থাকুন কিভাবে বের করছি। আর অবশ্যই তারগুলো কাটার পরে আপনারা
স্টার্টিং রানিং সবগুলো গুনে নেবেন, মানে পাকটা গুনে নেবেন আর কি, যে কোনটার কত পাক আছে এইটা নোট করে রাখতে হবে পাকগুলো গুনে। আর কানেকশনটা অবশ্যই দেখে নেবেন, যে আসলে প্রত্যেকটা মোটরের কানেকশন আলাদা আলাদা থাকতে পারে। তো যেটা যেভাবে আছে সেভাবে কোম্পানির কানেকশন সেভাবে করবেন। আর তারপরেও যদি দেখা যাচ্ছে যে অনেক সময় মোটরে এমন আসে, আপনারা নিয়ে আসেন যে বাইরে থেকে কিনে নিয়ে আসেন মোটর, যেগুলোর কয়েল থাকে না, ওগুলো কয়েল বিক্রি করে দেয়, বা অনেক ভাঙ্গাড়ি থেকে মোটর কিনে নিয়ে আসে যেগুলোর কয়েলগুলো বের করে, আমরা তখন নিজেদের মতো করে কানেকশন করি। তো সেটাও সমস্যা হয় না। তবে মূলত এটাই ভালো যে কোম্পানি যেই কানেকশনটা প্রথমে দিয়ে দিবে সেটা করে দেওয়াই, সেটা আবার পুনরায় সেই কানেকশনটা করে দেওয়াটাই ভালো। যত নাম্বার তার দিবে তারগুলো সেভাবে পারফেক্টভাবে ওই 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 তারগুলোই দিতে হবে, যত পাক দেওয়া থাকবে তত পাকই দিবেন। আমরা যখন বাইরে থেকে কোনো মোটর আসে যেগুলো তো তার থাকে না, তারগুলো কেটে নেয় বা ভাঙাড়ি থেকে কেউ নিয়ে আসে, তখন নিজের মতো করে আমাদের কাছে ডায়াগ্রাম থাকে আগের যেগুলো মোটর, আমরা অনেক মোটর যেগুলো রিপেয়ার করি, যেগুলো বাইন্ডিং করি, তো আমরা আগে হচ্ছে আর্মিচার মেপে নিই ভিতরের, দেখে নিই যে আসলে এটা কত, বা কোন গেজটা 0.5 মোটরের এক গেজ তার থাকবে একরকম, আবার 1 HP ওটার আরেক রকম তার থাকবে। এগুলো এইভাবে পরিমাপ করে দিতে হয়। তো কোম্পানি যেই কানেকশনটা দিবে আপনারা সেম কানেকশনটা করার চেষ্টা করবেন। ওইভাবে কানেকশন করলে আসলে টিকেও বহুদিন, আবার হচ্ছে কোনো সমস্যা তেমন হয় না, আর নিজের কাছে সহজ লাগে। যারা নতুন হয়তো বাইন্ডিং করছেন বা শিখছেন, তারা চেষ্টা করবেন যেভাবে খুলবেন তারগুলো অবশ্যই সঠিকভাবে গুনে নেবেন। তারের নাম্বারটা অবশ্যই তারগুলো দোকানে নিয়ে যেয়ে পরীক্ষা করবেন যে তারটার আসলে নাম্বার কত, রানিং কত নাম্বার তার, স্টার্টিং কত নাম্বার তার, সবগুলো দেখে নেবেন। দেখে বুঝে তারপরে তার কিনবেন। আর অবশ্যই ভালো মানের তার ব্যবহার করার চেষ্টা করবেন। একটু লাভের জন্য অবশ্যই 2 নাম্বার তার বা ঢাকার কোনো তার ব্যবহার করবেন না। এতে করে যার মোটর তারও ক্ষতি, আবার আপনারও একটা বিশাল বদনাম হয়ে যায়, যে কি বাইন্ডিং করে দিল, যে মোটর চলছে না, খুব অল্প সময়ে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা হবে। তো আপনারা চেষ্টা করবেন সবাই যে মোটরটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, মানে চলে যেন বেশি দিন, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানের তার আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটা অবশ্য আমি সেকেন্ড পার্টে বলে দেব যে যখন আমরা কয়েল বাইন্ডিং করব আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব, আর সেই ভিডিওতেই আমি বলে দিব যে আসলে তারটা কত নাম্বার, কত পাক আছে, সেটা আমি বলেও দিব, ডায়াগ্রাম আকারে লিখে দিব, আবার কানেকশনটাও আমি ডায়াগ্রাম আকারে দিয়ে দিব। সমস্যা নাই। আপাতত আজকে এটা কিভাবে খুলতেছি, আসলে খুলতে গেলেও অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটার আমরা খুব সাবধানে খুলি যেন সাইডের পাড়াগুলো না উঠে যায় বা কোনো দাগ না হয়, ভিতরের কোরটা যেন সবসময় ঠিক থাকে, লাইন ঠিক থাকে, লাইন যেন চ্যুত না হয়, মানে সাইডে না চলে যায়, কোনো ভাঁজ বাঁকা বা কোনো দাগ না হয়ে যায়। খোলার সময়টায় আসলে সাবধানে খুলতে হয়। আপনারা দেখতে থাকুন। আমাদের কয়েল খোলা প্রায় শেষের পথে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অবশ্যই কয়েলগুলো খোলার পরে আপনারা ওজন দিয়ে নেবেন কয়েলটাকে,
রানিং স্টার্টিং দুইটা আলাদা আলাদাভাবে ওজন দিবেন। রানিং কতটুকু আছে, স্টার্টিং কতটুকু আছে, তার চেয়ে দেখা যাচ্ছে যে 50 গ্রাম আপনারা একটু বেশি নিতে পারেন। নিলে অনেকজন আছে যা দেখা যাচ্ছে যে সেম কিনলো, এটা 500 গ্রাম আছে 500 গ্রামই নিল, অথচ হচ্ছে না। এমনটা হতে পারে যে একটু বেশি লাগতে পারে, যার কারণে আপনারা 50 গ্রাম বেশি নিয়ে নেবেন, সমস্যা নাই। বা আপনারা এরকম নিতে পারেন 25 গ্রাম, 15 গ্রাম বা 25 গ্রাম, 30 গ্রাম এরকম বেশিও নিতে পারেন, অসুবিধা নেই। তবে অবশ্যই একটু বেশি নিয়ে নেবেন। এতে করে আপনাদেরই লাভ হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে শর্ট পড়ছে, আবার নিয়ে আসতে অনেক একটা ঝামেলারও বিষয়। আবার দেখা যাচ্ছে যে আবার দৌড়াদৌড়ি করতে হবে, তখন আসলে কাজ করতে করতে মনোযোগ নষ্ট হয়ে যায়, ভালো লাগবে না অবশ্যই। তো সেই জন্য আপনারা অবশ্যই তারটা ওজন দিয়ে নেবেন, আর পরিমাণের তুলনায় একটু বেশি নিয়ে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।